গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছে এবং ক্যাম্পাসে গণরুম, গ্যাস রুম কালচারকে যারা বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনকে বৈধতা দিয়েছিল, হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন নিষ্পেষণ যারা মৌন সমর্থন জুগিয়েছে, এবং এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে খুনি হাসিনা যে শহীদ করেছে সেটা যারা সহযোগী ছিল, এবং 14 জুলাই যখন আমাদের ভাই বোনদের উপর বহিরাগত নিয়ে এসে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, সেখানে হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বর্বর হামলা করে, ঠিক একই কায়দায় মাকসুদ কামালের নির্দেশে ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত লীগের সন্ত্রাসীরা এসে এবং খুনি হাসিনা পেটো বাহিনী এসে আমাদেরকে দফায় দফায় হামলা করেছিল। এবং এই সব কিছু হয়েছে ওই সময়ের ভিসি ফেসিস মাকসুদ কামালের নির্দেশে, এবং ওই সময় তার যে প্রশাসন ছিল তাদের নির্দেশে, এবং ওই সময়ে খুনি হাসিনার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল, শিক্ষক সমিতির সভাপতি ছিল জিন্নাত হুদা থেকে শুরু করে আকামা জামাল, তারা ওই সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছিল জুলাই বিপ্লবীদেরকে ব্রাশ ফায়ার দেওয়ার জন্য। এরকম যারা ফেসিস্টরা আছে, এই ফেসিস্টের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানিয়ে দিয়েছি যে সামনে সিন্ডিকেট মিটিং আছে, সিন্ডিকেট মিটিংয়ে এই সকল ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত যদি তারা জানাতে ব্যর্থ হয়, তাহলে এরপর থেকে আমরা রেজিস্ট্রি বিল্ডিং আমরা অবস্থান কর্মসূচি দেব। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে 18টি, এবং এই রিপোর্টগুলো তারা পাবলিশ করবে। আমরা দেখতে চাই তারা কি ব্যবস্থা নিয়েছে। তো আমরা আশা রাখছি এই যারা ফেসিবাদের দোষর শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা আছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে এই মাকসুদ কামাল সহ সকল অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে। এটা ছাত্র জনতার গণদাবি।